সাথে পাবে কিনা। মা তো আসলে নিজেই একজন মহিলা, আপনার একজন পুরুষ মাহরাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে। ঢাকার বাইরে ঢাকার ভেতরে ইস্যু নাই, শুধু সফরের দূরত্ব কিনা। সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে। আর সফরের দূরত্ব বলতে যে 75 কিলোমিটার 77 কিলোমিটার এত দূর যদি না হয়, এর কম যদি হয় তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন। কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে। অনেক বন্ধুরা বলেন যে ভাই কেমন কথা, ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে, আমরা চাইলেই যেতে পারবো না, সফরের দূরত্বে যেতে একজন ছেলে আমার সাথে থাকতে হবে, কেমন কথা। আমি বলি দেখুন, এটা কেন করেছে শরীয়ত? আপনার সেফটির জন্য। আমি গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কি যেন একটা লেক আছে, খুব নাম করা রেইনফল, সেই লেকের ওখানে গেছিলাম। তো আমাদের বাংলাদেশি এক ফ্যামিলির সাথে দেখা হলো। হঠাৎ করে আমরা কথা বলে তাদের সাথে আলাপ সালাপ করে আমরা নিচে নামলাম। লেক দেখে আমরা উপরে উঠতে দেখি যে ভদ্র মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার সাথে তার স্বামী ছিলেন, স্বামী কোলার মাথায়। আমরা ডাক্তার ডেকে আনলাম, অ্যাম্বুলেন্স ডেকে আনলাম, তিনি তাকে সেবা করলেন। তখন চিন্তা করলাম এই ভদ্র মহিলা যদি একাকি থাকতেন, তার সাথে তার হাজবেন্ড না থাকতেন বা একজন পুরুষ মানুষ না থাকতেন, তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো। একজন নারী তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য মাহরাম সাথে থাকার কথা শরীয়ত করেছে। এখন যদি বলেন যে না শরীয়ত তো আমাকে কোণঠাসা করে রেখেছে, তাহলে তার ভুল ধারণা হবে। বোন আমার, আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসেবে মহামান্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে, আমাদের প্রেসিডেন্টের থাকা অবস্থায়, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যে আমার মতো বাজার করি, তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষকে যদি বলে সব সরে যাও, আমাকে একটু একটা দিয়ে একটু মন মতো একটু ঢাকা লোকাল বাসে উঠতে দাও, কি বলেন, তাকে কি দেওয়া হবে? কোনোদিন দেওয়া হবে? বলে স্যার আপনার এই কথা মানা যাবে না, স্যার রাষ্ট্রের প্রয়োজন আপনাকে নিরাপত্তা দিতে হবে। এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার, ওই তাদের তো চাইতে কারোর সমস্যা হয় না, আমাকে কেমন যৌক্তিক প্রশ্ন হতে পারে না। ঠিক একইভাবে আমাদের বোনদের এই মারার বিষয়টা আমাকে বুঝতে হবে। আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি, অন্তত কোনো এক ওয়াক্ত কোরআন শরীফ করি, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না। এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না, জিকির করি না, সবই করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, সবই করছি। আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা করতে ইচ্ছা করে না, এমন আগে হয়নি, ইদানিং এরকম হচ্ছে। আমি দীর্ঘ আলোচনা করা দরকার, শুধু সংক্ষেপে এটুকু বলবো, নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে। আপনি এরকম একটা বই পড়েন, নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না। এখন আপনারা নিজেরা ডাক্তাররা অনেক গবেষক বা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি, সিজদা করি, আমাদের যে ব্যায়াম হয়, শরীরে যে উপকারিতা হয়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে খাওয়ার আগে খাইতেন, তারপর এশা নামাজ পড়তে যে এশা নামাজ দিয়ে আপনার সিঁড়ি ভাঙা, দূরে যাওয়া, মসজিদে যাওয়া, উদ্ঘোষ করা, ডাইজেস্ট হয়ে যায়, এই রকমের পিছনে ঘুমাতে যেতেন। পুরো সুন্নাহ লাইফস্টাইল হলো সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে, বিশেষ করে নামাজ আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে কিভাবে আমাদের উপকার আসে, এটা যদি আপনি ভালো করে পড়েন, স্টাডি করেন, আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে। সেই সাথে ইবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে। কয়েকটা পাপাচার লিপ্ত করে মানুষের ইবাদতের স্বাদ কমে যায়, সেগুলো ছাড়তে হবে। আশা করা যায় আল্লাহ আপনাকে ফেরত আসার তৌফিক দান করবেন।